সবার দেখা দেখি আমিও বানিয়ে ফেললাম এই স্নেক প্লান্ট বা সাপ গাছটি। আমি বানিয়েছি কস্টিপ দিয়ে আর গুনা দিয়ে। চলো চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখাই। তো আমি প্রথমে গুনা কেটে নিয়েছি এবং গুনার মাছ বরাবর রেখে এই যে কস্টিপ আছে, এই কস্টিপটি আবার একটু কাগজের মতো কালার আর কি, একদম স্বচ্ছ না। তারপরে মাছ বরাবর রেখে ওই সাইড থেকে আর একটু কস্টিপ টেনে একসাথে জোড়া লাগিয়ে দেব। এখন কাঁচি দিয়ে কেটে নেব। তো কাঁচি দিয়ে কাটার পর এটাকে পাতার মতো আকৃতি দেব, পাতা যেরকম দেখতে হয়। এখন আমাদের পাতা কিন্তু তৈরি। এখন এটার উপরে রং করব। তো আমি প্রথমে হালকা একটু সবুজ রং করে নিলাম। তো সবুজ রং দুই সাইড দিকে কিন্তু করতে হবে। তো দুই সাইডে কিন্তু সবুজ রং করা আমার শেষ। এখন এটাকে শুকানোর পালা। তো শুকানোর পরে সাইডে আমি একটু হালকা হালকা করে হলুদ রং দিব, কেননা স্নেক প্লান্টের সাইডে কিন্তু একটু হলুদ হলুদ থাকে। তারপরে মাঝখান থেকে একটু গাঢ় সবুজ রংটাকে আমি এইভাবে বাঁকা বাঁকা করে দিয়ে দেব ঢেউয়ের মতো দুই সাইডে। দেওয়ার পরে দেখো এরকম লাগছে। তা এখন যেহেতু স্নেক প্লান্ট, তাহলে এটাকে একটু সাপের মতো আকৃতি দিতে হবে। তো আমি এটাকে একটু গুনার দিক থেকে একটু বাঁকা বাঁকা করে দিলাম। তো দেখো আমাদের পাতাগুলো কিন্তু প্রায় তৈরি। এখন এই বাটিটার মধ্যে আমি এগুলো পাতাগুলোকে সেট করব। তাই বাটিটাকে একটু সৌন্দর্য করার জন্য এখানে আমি জুটের যে দড়ি আছে, এটাকে আমি সুন্দর করে চারিদিকে পেঁচিয়ে পেঁচিয়ে নিলাম, যাতে দেখতে এটা আরও সুন্দর লাগে। তো এখানে আমার রশিটা কিন্তু পেঁচানো শেষ। এখন এটার মাঝখানে আমি কি দেবো ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম এই ককসিটগুলো দেয়া যায়, কারণ গুনাগুলো সুন্দরভাবে ককসিটে বসে পড়বে। তো প্রথমে ভিতর দিকে আমি ছোট ছোট ককসিট দিলাম। এখন উপর দিকে একটু গোল করে কেটে দিলাম, যেহেতু বসছিল না। তারপরে আমি একটু আঠা দিয়ে তারপরে গোল যে ককসিটটা কেটেছিলাম সেই বক্সটার মধ্যে দিয়ে দিলাম। এখন এই পাতাগুলোকে এখানে বসানোর পালা। তো প্রথমে আমি একটু গুনাগুলো যেহেতু একটু বড় ছোট ছিল, সবগুলোকে এক সাইজ করে কেটে নিলাম। এখন পাতাগুলোকে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। কি সুন্দর সবুজ, তাই না দেখতে? কিন্তু এত সুন্দর লাগছে, কিন্তু তারপর আমার যেন কেন যেন একটু কমতি কমতি মনে হচ্ছিল। মনে পড়লো এখন যেহেতু ভেতর দিক দিয়ে সাদা, তো ভালো লাগছিল না। তাই আমি তাড়াতাড়ি করে পাতাগুলো আবার উঠিয়ে ফেললাম। এখন উঠানোর পরে এই ককসিটটাকে একটু সবুজ কালার রং দিলাম, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে সবুজ সবুজ ঘাস দুবলা উঠেছে এখানে। এখন এই স্নেক প্লান্টগুলো আবার এখানে বসিয়ে দিলাম। তো পাতাগুলো কিন্তু বসানো শেষ। দেখো কতটা সুন্দর আর কতটা ইজি বানানো। তোমরাও এটা বাসায় বানাতে পারো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই।